এক্সটাইল যেটা 2024 মডেলের। তো এই এক্সটাইলেরও কিন্তু কিছু ব্যাড রিভিউ ছিল, যা যখন এটার এই সজল, এই গাড়ির পিছনে যে জায়গা, দুইজন তো শুয়ে ঘুমাতে ঘুমাতে যাওয়া যাবে, অনেক জায়গা। তুমি চালু করেছো? নিসানের এমন একটি মডেল যেটা কিনা বাংলাদেশে মোস্টলি পপুলার। আপনি জাস্ট এটাতে পা দিবেন, আপনাকে একটা মানে ও ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। মানে আপনি ফিল করতে পারবেন যে আই এম ফিলিং সামথিং এগ্রেসিভ। মানে ও আপনার সাথে জাস্ট একটা এগ্রেসিভ ভাইব ক্রিয়েট করে দেবে আপনার যাত্রায়। আসসালামু আলাইকুম। অথেন্টিক অটোস বিডির যারা ফলো করেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নিসান ব্র্যান্ডের এক্সটাইল, যেটা একদম নিউলি লঞ্চড। নিসানের যে এক্সটাইল যে মডেলটা জি ফোর্স 2024-এর এই গাড়িটা আমরা আজকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা আসলে আমরা রিভিউ না, এটা কমপ্লিট রিভিউ না, ঠিক জাস্ট আমরা গাড়িটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডাকশন করানোর জন্য বেসিক্যালি আজকে গাড়িটা আমরা এনেছি। তো কি কি আছে এই গাড়িতে? এক্সটাইল নিসানের এমন একটি মডেল যেটা কিনা বাংলাদেশে মোস্টলি পপুলার। নিসানের কিন্তু এই এক্সটাইল ব্যতীত অন্য কোনো মডেল তেমন আপনি রাস্তায় পাবেন না। হয়তো আপনি আগের ব্লু বার্ড বা জুক এই গাড়িগুলো দেখতে পেতেন, বাট এখন আপনি এক্সটাইলই দেখতে পাবেন। নিসানের সবচাইতে পারফরমেন্স বেসিস যেই প্রোডাক্টটা নিসান তৈরি করে তার মধ্যে এক্সটাইল হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওদের লাইন আপের। তো এই এক্সটাইলেরও কিন্তু কিছু ব্যাড রিভিউ ছিল, যা যখন এটার 14-15 দিকের এটা মডেল লঞ্চ হয়েছিল তখন তাদের কিছু ইন্টারনাল ব্যাপারের কারণে কোম্পানির কিছু ইস্যু ছিল, যার কারণে এদের কোয়ালিটি ফল করে এবং মোস্ট অফ দ্য গাড়িরই গিয়ার এবং ব্রেক বুস্টার যেটা ফেল হয়, যার কারণে ওরা এই মডেলটা নিয়ে অনেক ব্যাপারচাকার মধ্যে পড়ে গিয়েছিল মাঝখানে। এখন ওরা নিউলি সবার কাছে অ্যাপোলজি করে এমন একটি মডেল বানিয়েছে, নিসান এক্সটাইল জি ফোর্স। এই গাড়িটা 2024-এর মডেল, যেটা কিনা আপনি কমপ্লিট একটি এসইউভি টেস্ট আপনি নিতে পারবেন। ইটস বিগার দ্যান হ্যারিয়ার, ক্যান ইউ ইমাজিন? ইভেন প্রাইস ইজ স্মলার দ্যান হ্যারিয়ার, লোয়ার দ্যান হ্যারিয়ার। এখন কথা হচ্ছে এই গাড়িটার দাম কত, গাড়িটার কি কি ফিচার্স আছে এগুলো আগে আমরা বলবো, তারপরে আমরা এটার দাম নিয়ে কথা বলবো। এটা কেন আপনার বাজেট অনুযায়ী বেস্ট একটা কার হতে পারে? ফিউচারিস্টিক ডিজাইন, এটার সব ফিচার্স এবং গাড়িটা আপনাকে কি দিচ্ছে, এটা হতে পারে আপনার কি পয়েন্টস। যেমন গাড়িটা 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিনের সাথে আসে, যেটা কিনা আপনি একদিক থেকে এটা 1500 সিসির ইঞ্জিন আপনি পাচ্ছেন, যেটাতে আপনার টাকা সেভ হচ্ছে প্রতি বছরে। সেকেন্ডলি আপনি এটাতে পাচ্ছেন একটি কমপ্লিট হাইব্রিড, একটি নতুন টেকনোলজির ইঞ্জিন, যেটা থেকে আপনি সবচেয়ে ভালো মাইলেজ পাবেন এবং টার্বো চার্জ পাচ্ছেন একই সাথে ফর র পারফরমেন্স। আই বিলিভ যে আপনি এই গাড়িটার এক্সেলারেটরে পা দিলে আপনি অন্য কোনো গাড়ির সাথে এটাকে মিলাতে পারবেন না, দ্যাটস ফর শিওর। ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সিট। আবার পিছনে যে স্পেসটা আছে, হিউজ স্পেস ইন্টেরিয়রের মধ্যে। প্রত্যেকটা জিনিস লেদার দিয়ে করা, প্রত্যেকটা জিনিস হচ্ছে হাইলি মেইনটেইনড এবং মানে ফিনিশিং এক কথায় অসাধারণ। এটার সিভিটির যেটা গিয়ার বক্স, এই গিয়ার বক্সটা দেখতে এত কিউট, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। এটার যে 5টা মোড আছে, মোডগুলো খুবই ভালো কাজ করে। ইকো মোড আছে, স্পোর্টস মোড আছে, তারপরে আরো কিছু মোড আছে, মানে তুষারপাতের জন্য আলাদা একটা মোড আছে। কি নেই গাড়িতে? গাড়িতে সবকিছু আছে। 19 ইঞ্চি অ্যালয় রিম দিয়েছে, ফুল সাইজ এসইউভি টায়ার দিয়েছে,
হ্যাংকুকের অরিজিনাল জাপানিজ টায়ার। তো গাড়িটাতে সবই আছে এবং বিল্ড কোয়ালিটি সলিড। যে কোনো জিনিসে একটু জাস্ট হাত দিলে দেখতে পারবেন যে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটাতে ডে টাইম রানিং লাইট এসেছে, ফুল এলইডি হেডলাইটের সাথে। সামনে যে ডিজাইনটা, নিশানের যে ব্যাজটা একদমই ভিজিবল এবং নিউ ডিজাইন। এই ব্যাজটা আগে অন্যরকম ছিল নিশানের, এখন একদম নতুন করে ডিজাইন করেছে লোগোটা। এখানে একটা ক্রোম ফিনিশ বডি কিটে জুড়ে দিয়েছে এটার সাথে। এখানে ফগ লাইট আছে, পার্কিং সেন্সরস আছে, এখানে একটা এয়ার ইনটেকের জায়গা আছে যেটা থেকে এয়ারটা পাস হয়ে চলে যাবে বাইরে এরোডাইনামিক্যালি। তো এতগুলো ফিচারের সাথে আবার 360 ডিগ্রি ক্যামেরা আছে, উইঙ্কার মিরর আছে যেটা আপনার পাশ দিয়ে কোনো কিছু পাস করলে পরে আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। সাথে যে সাইড বেজেলটা দেখতে পাচ্ছেন এটা সিলভার ক্রোম করা, মানে সম্পূর্ণ লোডেড একটি গাড়ি। আমরা বাংলাদেশে এই ভাষাটা ইউজ করা হয় যে ফুলি লোডেড কার। তো ফুলি লোডেড কার যেটা বোঝায় সেটাই হচ্ছে এই গাড়িটা। এখন আমরা গাড়িটার ইন্টেরিয়রের মধ্যে একটু দেখবো যে ইন্টেরিয়রে কি কি আছে। লজ্জা, তিরস্কার, মানুষকে কতটুকু লিমিটে পুশ করতে পারে এটা দেখিয়ে দিয়েছে নিশান। যেটা নিশানের এই এক্সট্রাইল গাড়ির আগের মডেল নিয়ে তারা তিরস্কারের শিকার হয়েছিল, এটা তারা ক্ষমা চেয়ে নতুনভাবে ডিজাইন করে দেখিয়ে দিয়েছে যে আসলে ফিনিক্স পাখির মতো ফিরে আসা যায়, এভাবে ফিরে আসা যায়। ওরা নিউলি যে ডিজাইনটা লঞ্চ করেছে মার্কেটে এক্সটাইলের সাথে, আমি বলবো যে এটা এখন ফিউচারিস্টিক ডিজাইন এখন চলছে। আপনি এখানে উডেন ফিনিশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর উডেন ফিনিশ, ক্রোম ফিনিশ, লেদার ফিনিশ, অ্যাবসোলুট অরিজিনাল লেদার উইথ স্টিচ অরিজিনাল। এখানে এসি ভেন্টস গুলো খুব সুন্দর সিনক্রোনাইজ করা আছে। গাড়ির সাউন্ড সিস্টেম অসাধারণ। এটা নিশানের নিজস্ব সাউন্ড সিস্টেম, কোনো বোজে বা জেবিএল সাউন্ড সিস্টেম না, এটা নিশানের নিজস্ব সাউন্ড সিস্টেম, বাট অনেক ভালো, কোয়ালিটিফুল। এখানে একটা 14 ইঞ্চ ইনফোটেইনমেন্ট ডিসপ্লে আছে যেটা থেকে আপনি মানে অ্যান্ড্রয়েড বা অ্যাপল যে কোনো ডিভাইস এটাতে আপনি সেট করে আপনি আপনার নিজের ইচ্ছে মতো এটাকে ইউজ করতে পারবেন। আপনি একটি মিনিমালিস্টিক স্টিয়ারিং পাচ্ছেন নিসানের পক্ষ থেকে নিউ ব্যাজের সাথে। আপনি এখানে কন্ট্রোল প্যানেল গুলো আপনার হাতের পাশে পেয়ে যাচ্ছেন, চারিপাশে সুন্দর লেদার দিয়ে স্টিচ করে ফিনিশ করে দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আসে, এখানে ওয়্যারলেস চার্জার একটা পোর্শন আছে, দুইটা কাপ হোল্ডার আছে এবং খুব সুন্দর একটি গিয়ার বক্স তারা অ্যাড করে দিয়েছে গাড়িটার সাথে, মানে যেটা এই গাড়িটার একটা প্রিমিয়াম ফিনিশিং কে রিপ্রেজেন্ট করছে। এখানে পার্কিং বাটন, হোল্ড বাটন, এখানে আপনার ড্রাইভিং মোড গুলা, আপনি স্নোতে ড্রাইভ করছেন নাকি পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছেন, ইকো মোডে ড্রাইভ করছেন নাকি স্পোর্টস মোডে ড্রাইভ করছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিচ্ছেন। খুবই মিনিমালিস্টিক ডিজাইন। স্টার্ট বাটনটা এখানে খুবই ভিজিবল। এই যেটা আগে নর্মালি এই বাটন গুলো কি হতো, এই স্টিয়ারিং এর পেছনে কোথাও লুকানো থাকতো, মানে খুঁজতে হতো যে কোথায় স্টার্ট বাটন কোথায়। এটার আর কোনো দরকার নেই, এখানে একদমই ভিজিবল স্টার্ট বাটন। সাইডে যে প্যানেলটা আছে খুবই সুন্দর করে এটা লেদার দিয়ে ফিনিশিং করা আছে, লেদার স্টিচ করা আছে। এখানে উডেন ফিনিশের সাথে কন্ট্রোল প্যানেলটা দেওয়া আছে। আপনি গাড়িটাতে বসে একটি প্রিমিয়াম ফিল পাবেন, এক কথায়, মানে সব কথার এক কথা যে আপনি গাড়িটাতে বসে একটি প্রিমিয়াম ফিল পাবেন, অ্যাস্থেটিক একটি অনুভূতি আসবে আপনার মধ্যে। সাথে যে সিট, আমি যে সিটে বসে আছি ড্রাইভিং সিট এবং আমার পাশে যে প্যাসেঞ্জার সিটটা আছে, দুইটা সিটই পাওয়ার সিট। আপনি পাওয়ারের সাথে এটা সামনে পেছনে নিতে পারবেন। তো এই যে আমি ফিচারগুলোর কথা বললাম, যে ফিচারগুলোর কথা বললাম, ফুলি লেদার সিটস, পাওয়ার সিটস, এখানে উডেন ফিনিশ। আপনি যদি এই সেগমেন্টের এইরকম একটি গাড়িতে যদি এরকম ফিচার্সগুলো পেতে চান, আপনাকে মিনিমাম 80 লাখ থেকে 90 লাখ বা প্লাস আপনাকে টাকা খরচ করতে হবে। আদারওয়াইজ আপনাকে হয়তো চায়না ব্র্যান্ডে যাইতে হবে, লাইক চায়না ব্র্যান্ড, যেটা চায়না ব্র্যান্ড, তো চায়না ব্র্যান্ডই। কিন্তু এই গাড়িটার বাজেট ছিল অনলি 59,50,000। মানে ক্যান ইউ ইমাজিন, এত ভালো গাড়ি, এত সব কিছু, বাট বাজেটটাও কম। ওরা কম টাকার মধ্যে আপনাকে বেস্ট ডিভাইসটা, বেস্ট ইউনিটটা আপনাকে তুলে দিচ্ছে এবং উইথ স্পেস আপনি বোরিং ফিল করবেন না। আমি ড্রাইভিং সিটে অনেক কমফোর্টের সাথে ড্রাইভিং করেছি। এটা পাওয়ার মানে পাওয়ার আউটপুট খুবই ভালো। এটা 1500 সিসি টার্বোচার্জ ইঞ্জিন। আপনি জাস্ট এটাতে পা দিবেন, আপনাকে একটা মানে ও ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। মানে আপনি ফিল করতে পারবেন যে আই এম ফিলিং সামথিং এগ্রেসিভ। মানে ও আপনার সাথে জাস্ট একটা এগ্রেসিভ ভাইব ক্রিয়েট করে দিবে আপনার যাত্রায়। এটা ছিল এবং টোটাল ওভারঅল ইন্টেরিয়র মিলে এটা আমার কাছে খুবই ভালো কাজ মনে হয়েছে নিশানের পক্ষ থেকে। আমি নিশানকে ধন্যবাদ জানাতে চাই। এই 2024-এর এই এক্সট্রাইল গাড়িগুলোতে তারা যেই ফিনিশিংটা করেছে,
এটা অসাধারণ। এক্সটাইল গাড়ির ভিতরের যে সিটটা, রিয়ার সিট যেটা পেছনের সিট, কমফোর্টলি বসেই আসলে মানুষ একটা জার্নি করতে চায়। এখানে আমি কতটা কমফোর্টলি বসতে পেরেছি, ওকে, আমি আমার হাইটটা বলি, আমার অলমোস্ট 5'11", তো আমি এখানে খুবই কমফোর্টের সাথে বসছি। এবং সামনের যে সিটটা আছে, ড্রাইভিং সিট, এটা কিন্তু ম্যাক্স পিছনে দেওয়া, মানে এর থেকে আর পেছাবে না সামনের সিটটা। তারপরও আমার এখানে মোর দ্যান 4 ইঞ্চ জায়গা আছে, হেডরুম অনেক বেশি, এখানে অনেক কমফোর্টলি আমি নড়াচড়া করতে পারছি, বসতে পারছি। ইভেন পেছনের এই সিটটা সামনে আগানো পেছানো করা যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনার সাইডের যেই কম্পোনেন্ট গুলো আছে এগুলো সম্পূর্ণ লেদার দিয়ে করা, উডেন ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, খুবই ভালো ইনিশিয়েটিভ নিশানের পক্ষ থেকে। আমি বলবো যে ইন্টেরিয়র যে ডিজাইনটা তারা করেছে, সিট থেকে শুরু উপরে এই পোর্শনগুলোতে লাইট এখানে দেওয়া আছে, এখানে রিয়ার এসি ভেন্ট দেওয়া আছে, এখান থেকে কন্ট্রোলও করা যাবে। কার্পেট গুলো খুবই কোয়ালিটিফুল জাপানিজ কার্পেট ইউজ করেছে। ইন্টেরিয়র যা বলতে গেলে হয় যে নিশান এক্সটাইল ইন্টেরিয়র ভালো করেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই সিটগুলো মুভমেন্ট করা যায় এবং বসে কমফোর্টলি আপনি জার্নি করতে পারবেন, যে কোনো দূরত্বের পথ আপনি অতিক্রম করতে পারবেন এই গাড়িটাতে। এবং ভেতরে নয়েজ নাই বললেই চলে, আপনি কেবিন নয়েজ একদমই পাবেন না আপনি জার্নি করার সময়। এটা ভালোভাবে নিশান এই গাড়িটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, ইন্টেরিয়র এক্সটেরিয়র both ways they have done absolute এক্সেলেন্ট জব। বুট স্পেস বা আমরা লাগেজ স্পেস বা বস্তা স্পেস যেটাই বলি না কেন, আপনারা যেটা পাচ্ছেন এটা অনেক বেশি, কারণ এই গাড়িটাই অনেক বড় আর স্পেসটা তো অনেক বড় হবেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা 4টা লাগেজ খুবই অনায়াসে নিতে পারবেন। এই ছিল হচ্ছে নিশান এক্সটাইলের পিছনের যে জায়গা, এখানে আপনি ইচ্ছা করলে এক্সট্রা আরো 2টা সিট অ্যাডও করে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা আর কি যদি চান। সবচেয়ে ভালো বিষয় হলো এটা হচ্ছে পাওয়ার ডোর। তো এই ছিল মানে আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও। আমরা ফুলি রিভিউ করে নেই গাড়িটা, আসলে রিভিউ করার কিছু নেই। আপনারা সবাই জানেন, যারা গাড়ি কিনবেন তারা অলরেডি গাড়ি নিয়ে গবেষণা করেন, গাড়ির সম্পর্কে অনেক ফিচার্স আপনাদের জানা থাকে, আপনারা অলরেডি আমাদের থেকে অনেক বেশি জানবেন এবং এটা নিয়ে পড়াশোনা করবেন। আমরা শুধু আপনাদেরকে ইন্ট্রোডাকশন করে দিতে চাই যে আমরা কি করছি। আমরা জাপান থেকে ডিরেক্টলি গাড়িটা ইম্পোর্ট করে নিয়ে আসছি উইদিন ইয়োর প্রাইস রেঞ্জ। আমি আবার বলে দেই, আমি বারবার মেনশন করছি, আমার এই গাড়িটার প্রাইস বাংলাদেশে আমার কাস্টমারের হাত অবধি 59,50,000। আই ক্যান চ্যালেঞ্জ এই প্রাইসে আপনাকে কেউ এই গাড়ি দিতে পারবে না। গাড়ির মাইলেজ অনলি 8,859 কিলোমিটার। আপনারা এরকম একটি ভালো গাড়ি, ভালো ইউনিট যদি নিয়ে আসতে চান জাপান থেকে, অথেন্টিক একটি ইউনিট জাপান থেকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করবেন অথেন্টিক অরস বিডিতে। আমাদের অ্যাড্রেস হাউস 50 রোড 28 গুলশান 1। অনলাইনে আমাদেরকে খুঁজে পাবেন অথেন্টিক অরস বিডি, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ড্রাইভ সেফ।